हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सब्ज़ गुम्बद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे या का मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ये दिल याद रखना, भूल जाएंगे हमें बुलवाएंगे या का मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बते जोरे जोरे दुरूद शरीफ पढ़ते জানেন না? পড়েন জোরে জোরে, চুপ করে বসে আছেন কেন? জোরে জোরে পড়েন, কত সুন্দর কথা বলেন, দরুদটা জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা।
জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, আরো জোরে, আরো জোরে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি। রাসূল গেলেন, রাতের অন্ধকারে গেলেন, প্রকাশ্যে যাননি, কারণ আবু জেহেল খারাপ ভাববে তাই, লোক দেখে নেবে, বুঝতে পারছেন, খারাপ ভাববে তাই। আল্লাহ রাসূল যখন গেছেন, আবু জেহেল একটা গাছের নিচে ফল খাচ্ছে। কি খাচ্ছে বাবাজি? কথা বলে, ফল খাচ্ছে, ফল। তা আল্লাহ রাসূল দৈনন্দিন যায়, রাসূলুল্লাহর সঙ্গে ভালো ব্যবহারটা করে না, সব থেকে বাজে ব্যবহারটা রাসূলুল্লাহর সঙ্গে করে। তা আল্লাহ রাসূল নিজে প্রস্তুত নিলেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, আবু জেহেল তুমি কি খাও? আবু জেহেল রাসূলুল্লাহর উপরে রাগ করে বলছে আমি পাথর খাই। কি খাই? পাথর খাই। আল্লাহ বলে দাঁড়া, আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। আবু জেহেল যখন আমার রাসূলুল্লাহর প্রতি বিরক্তি সূচক ব্যবহার করেছে আর আল্লাহ রাসূলের সঙ্গে মিথ্যা কথা বলেছে, তখন আমার আল্লাহ পাক আবু জেহেল যখন ফল মনে করে ফলটা খাচ্ছিল, ওই ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলতে হবে ভাইয়া, কিসে পরিণত করেছে? পাথরে। আমি যে টাইমের কথাটা বলছি ওই টাইমে আল্লাহ রাসূলের দাদু ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদু, আবু তালিব রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহর আউ বলার আর কেউ নেই। যখন এরা চলে গেছে দুনিয়া থেকে, পর্দা নিয়েছেন, ঠিক সেই সময় কাফেররা এত বাজেভাবে রাসূলুল্লাহকে আক্রমণ করতে শুরু করলেন। সেই সময় রাসূল রাতের বেলা গভীর রজনীতে আবু জেহেলের বাড়ি যখন গিয়েছেন, আর আল্লাহ যখন তার ফলটাকে পাথর পরিণত করে দিয়েছেন, ওই পাথর নিয়ে রাসূলুল্লাহকে আঘাত করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল এত ব্যথা পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন, চিন্তা করতেন যে আমি যখন আবু জেহেলের বাড়ির নাম করলাম, আমার স্ত্রী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আপনি সাবধানে থাকবেন, সাবধানে যাবেন। কিন্তু আপনি যে দিনের দাওয়াত দিতে যাচ্ছেন, ওই জন্য আমি আপনাকে আটকালাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর রাসূল কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, আমরা বর্তমানে কাকে ভয় করি? বলেন, আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি। সত্যিকারে যদি আল্লাহকে ভয় করতেন, ফজরের নামাজ কত লোক পড়েনি, জুম্মার দিনে সবার শেষে যায় আর সবার আগে পালায়, এরকম আছে না নাই? কথা বলে, হ্যাঁ সব আছে। তাহলে বলে হুজুর আমি রাসূলকে মহব্বত করি। আচ্ছা তাই, আলহামদুলিল্লাহ, তুমি মহব্বত করো, তুমি মহব্বত করো ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ যেগুলো কাজ আমাদের নিষেধ করেছেন সেই কাজগুলো দেখবেন আমরা বেশি বেশি করে করি, আর যেগুলোকে রাসূলুল্লাহ আদায় করতে বলেছেন সে তার চারপাশে নাক পাশেও আমরা যাই। এরকম আছে না নাই? আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে গেছে,
আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আমি আর পাচ্ছি না আমার রাসূলকে এত রকম ভাবে বাজে ভাবে জলিল করে আঘাত করে, আজকে আমার বাড়িতে আমি রাসূলুল্লাহকে দাওয়াত করলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল নিজে আসবে না, আমি রাসূলুল্লাহকে নিয়ে আসবো, জোরে বলেন। আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও। জিবরাইল যখন যাচ্ছে বুঝতে অনেক এগিয়ে গেছে, আল্লাহ বলছে জিবরাইল দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, আই রাব্বি আল্লাহ, আমি তো আপনার হাবিবুল্লাহকে আনতে যাচ্ছি। বলে যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না, আমার সেই হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর কাছে নিয়ে আসতে তো তুমি একা যাচ্ছ? এটা তো হতে পারে না। কেন তুমি একা যাবে? তোমার মনে নাই আমার হাবিবুল্লাহ যখন আহলে বায়াতকে নিয়ে জিকির করছিল আর তুমি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে বসে বসে জিকির করব। জিবরাইল তুমি আমার হাবিবুল্লাহকে বলেছিলেন যে আমি আপনার পাশে আপনার চাদরের ভিতরে বসে বসে আমি জিকির করব। আমার হাবিবুল্লাহ কি বলেছিল? আমার হাবিবুল্লাহ বলেছিল, ও জিবরাইল তুমি কি এমন কাজ করেছো? এই ভালো করে শুনছেন তোমার কথা, কি এমন কাজ করেছো আহলে বাইতের জন্য তুমি আমার চাদরের ভিতরে বসে বসে জিকির করবে? জিবরাইল তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে ফাতেমাকে জিজ্ঞেস করে, আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করে। বলে কি জিজ্ঞাসা করব? বলে জিজ্ঞাসা করে ফাতেমা যখন রান্না করতেন, রান্না যখন করতেন, রান্না করতে করতে হঠাৎ করে ইমাম হাসান আর ইমাম হুসাইন যখন কাঁদতে শুরু করত, মা তো সন্তান কাঁদলার মা থাকে ঠিকঠাক, মা তখন সন্তানকে থামানোর জন্য যেই চলে যেত, তার ওই রান্নার যে চুলোর যে জ্বালানিটা ওটা নিভে যেত, কিন্তু আমি জিবরাইল এসে নিভতে দিতাম না, আমি নিজে নিজেই ওই উনুনে আমি নিজেই জাল দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই ফাতেমাকে জিজ্ঞাসা করেছে, বলে আব্বু ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ দিনের পর দিন আমি আমার হাসান হুসাইনকে নিয়ে যখন থাকতাম, ঠিক ওইভাবে আগুনে যেমন আগুন জ্বলতো সেইভাবে আগুন জ্বলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রাসূল কি করলেন? সাথে সাথে নিজের চাদর মোবারকটাকে উঁচু করে দিলেন, দিয়ে বললেন জিবরাইল চলো, সামনে বসার জায়গা নেই, আমার আহলে বায়াতরা বসে আছে, তুমি এক কাজ করো, আমার পিছনে বসে বসে তুমি জিকির করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর রাসূলের পিঠে তার বুকটা, এই শুনছেন, তার বুকটাকে টাচ লাগিয়ে, এরকম টাচ লাগিয়ে জিকির করেছেন। জোরে বলেন। যখন জিকির শেষ হয়ে গেছে, জিবরাইল প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যেই গিয়েছে, আল্লাহ বলছে জিবরাইল দাঁড়াও। জিবরাইলকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। জিবরাইল থতমত খেয়ে গেছে, কি হবে, আমি কি কোনো ভুল করলাম? থতমত খেয়ে গেছে, আমি কি কিছু ভুল করে ফেললাম? তখন আল্লাহ বলছে, রে জিবরাইল দাঁড়াও, তুমি কোথা থেকে আসছো তুমি কি জানো? আমি এই জন্য তোমাকে দাঁড় করিয়েছি, আমার হাবিবুল্লাহর বাদানের টাচ তোমার শরীরে লেগেছে, আর আমার হাবিবুল্লাহর গায়ের থেকে যে সুঘ্রাণ, যে জান্নাতি সুঘ্রাণ, মিশকে আম্বারের খুশবু, আমার হাবিবুল্লাহর সঙ্গে তোমার যে টাচ লেগেছে, তোমার হাতে হাতে আমি যত ফেরেশতা আছে সকলকে হুকুম করলাম তোমার হাতে হাত দিয়ে আমার হাবিবুল্লাহর খুশবুটা যেন তারা নিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। সেই রাসূলের উম্মত আমরা, 5 টাকার উম্মত না ভাই। আমরা বলি না ও 5 টাকার নেতা ও 10 টাকার নেতারা বলি না, আমরা কিন্তু রাসূলুল্লাহর 5 টাকার উম্মত নয়। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব, এই শাসনের উম্মত ভাইরা ভালো করে শুনেন, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আমরা 5 টাকার উম্মত নই রাসূলুল্লাহ, আমরা খুব পবিত্র মায়া জড়ানো উম্মত আমার রাসূলুল্লাহর। জোরে বলে। আমরা আছি যে গ্রামে, এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থা আছে। সেই রাসূলের উম্মত আমরা নিজের পায়ে নিজে কুরুল মারছি। আল্লাহ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা,
দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবী পৃথিবীর জমিনে সবার আগে জান্নাতে যাবে। জোরে বলেন। জোরে বলেন না। সকল পয়গম্বরদের আগে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে। রাসূল যদি জান্নাতে না যায় আর অন্য অন্য পয়গম্বররা যদি জান্নাতে যায় তাদের জন্য সেটা হারাম হয়ে যাবে। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় মহব্বত করি, আমার উম্মতকে বড় পছন্দ করি। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে। তাহলে নবীদের ভিতরে সবার আগে মুস্তাফা আকায়ে মাওলা আগে জান্নাতে যাবে। জোরে বলে। আর যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরের উম্মত এসেছে সবার আগে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। জোরে বলে। তাহলে চিন্তা করেন তো কত পাওয়ার আল্লাহ দিয়েছে। কিন্তু এই এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো, হুজুর চলে গেলে চ্যাপ্টার ক্লোজ। কিন্তু ফর্মালিটি মেইনটেইন হচ্ছে। রাকিবুল আজিজকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমার পরে আবুল বাসার ভাইকে নিয়ে আসবেন, ব্যাস এই পর্যন্ত। যদি নামাজের কথা বলা হয় কাল থেকে চারজনও যাবে না, কিন্তু ভাই যারা হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয়। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, হাতের পাঁচটা আঙুল সমান নয়। এই দেখেন আমি আপনাকে প্রমাণ করিয়ে দিচ্ছি। এখানে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে যাক মাশাআল্লাহ এই সময় যতটুকু লোক এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা গুনাহগার, আমাদের পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে। জোরে বলে। এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর ফেরেশতা কোথায় আছে আপনাকে দেখাতে হবে, ওরে বাবা, এই প্রশ্ন যদি কেউ করে আমাকে, ভাই আমি কি ফেরেশতা দেখাতে পারবো? এই কথা বলে। কিন্তু আমার ঈমান, আমার বিশ্বাস, আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, তাই তো নাকি? নবীকে না দেখে নবীকে বিশ্বাস করেছি। আর সেই রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। ঈমানদার ঈমানদার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। চিন্তা করেন ভালো কোন নবীর উম্মত, আর সেই নবীকে আল্লাহ পাক বলছে এ জিবরাইল তুমি চলে যাচ্ছ, একা একা যাচ্ছ কেন? তুমি আমার ফোর্স ৭০,০০০ ফেরেশতাকে আমার হাবিবুল্লাহকে আনার জন্য তোমার পিছন পিছন নিয়ে যাও। জোরে বলুন। পিছনের ভাইরা চুপ করে বসে আছে। আচ্ছা আমার কি কথা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন তো? একটু সুবহানাল্লাহ বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরে চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। শুধু হুজুর একলা চিল্লালে ভালো লাগবে? কথা বলে। হ্যাঁ, আরে বাবা রে, শাসনের মাটি তো পবিত্র মাটি, বুঝতে পারছেন না? এ মাটির
গায়ে কোনো দাগ নেই রে ভাই, পবিত্র মাটি, আর এরা মানুষও পবিত্র আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? কিন্তু ভাইজান দোষ আমাদের না, দোষ হচ্ছে ইবলিশ শয়তান। দোষ আমাদের, দোষ হচ্ছে ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তানের কথা বলতে গেলে মক্কা থেকে মদিনায় রাসূল যখন হিজরত করেছে, আর প্রথমেই যে যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধে, সেই কথা বলতে হয়, কিন্তু আমি আজকে ওই কথা বলবো না, আমি একটু অন্য দিকের কথা বলবো। আমরা নিজেরাও বাঁচবো আর কবরবাসীকে কি করব? হ্যাঁ, এই ভাই ঠিক বুঝেছে, নিজে বাঁচবো, আমাদের বাপ মা গুলো যারা কবরে শুয়ে আছে তাদেরকেও বাঁচাবো। বাঁচানো যায় তো নাকি? না অনেকে ফতোয়া দিয়ে দিল, এই বলে সব ভুল, বেদাত বেদাত বলে, বলে বেদাত, পকেটে করে বেদাত ঘুরে বেড়াচ্ছে, পকেটে করে যে ফতোয়া মারছে সে বেদাত নিয়ে ঘুরছে। এ কথা ঠিক না ভুল কথা বলে? পৃথিবীতে এমন কিছু নেই যে আজারের ভিতরে নেই। বাবা, যে আপনারা বলেন, টেকনিক্যালি বলেন, আমার অনেক ভাইজানরা বসে আছে, পৃথিবীতে যা, পৃথিবীতে জমিনে যা কিছু আছে অল ওভার ওয়ার্ল্ডে সব এর ভিতরে আছে, শুধু খুঁটিয়ে বার করতে পারলে হবে। বুঝতে পারছেন না? শয়তানের খালাতো ভাই এটা মাথায় রাখবেন। কিন্তু আমার ভাইরা একটা জিনিস বুঝে, আল্লাহ বলছেন তুমি একা যাচ্ছ, ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, জিবরাইল যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, ও যুবকেরা, জিবরাইল আমার রাসূলুল্লাহকে প্রকাশ্যে ডাকতে পারছেন না। জিবরাইল এসে আমার রাসূলুল্লাহর পায়ের কাছে তার ঠোঁট দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে চুমা দিতে লেগেছে। ছেড়ে বলে, রাসূলুল্লাহ ঘুমাতেন না, চোখ বুজিয়ে থাকতেন, আর জিবরাইল এসে রাসূলুল্লাহর পায়ে কি চুমা দিয়েছে। জোরে বলে, কি বলছো ভাই? কি কিছু বলবে? হ্যাঁ আমার ভাইরা ভালো করে বলে, রাসূলুল্লাহর পায়ে চুমা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ হারাম শরীফ থেকে একই রজনীতে, একই রাতে বাইতুল মুকাদ্দাস, আপনার হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ পাক কথোপকথন করে আমার রাসূলকে 5 ওয়াক্তের নামাজ উপঢৌকন দিয়ে ওই একই রজনীতে হারাম শরীফে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, এখন জিবরাইলের কাছে রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আর মেরাজ থেকে এসে আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন, আল্লাহ রাসূল বসে আছে, আর রাসূলুল্লাহর বাদান দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলুন। আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটছে, হারাম শরীফের দিকে তাকিয়ে দেখছে, আমার রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে, রাসূলুল্লাহও তাকিয়ে আছে। কিছুক্ষণ পর যখন চোখের পলক নড়াচ্ছে না, রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে, কি দেখছো, কি দেখছো? বলছো, শোনো মুহাম্মদ। ভাই আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো নাকি? বলছে কি দেখছো? বলছে মুহাম্মদ, তোমাকে কিছুদিন আগে দেখলাম, তারও আগে দেখলাম, কিন্তু আজকে দেখছি গত দিনের থেকে, অন্য অন্য দিনের থেকে আজকে তোমার বাদান থেকে, তোমার ফেস, তোমার মুখ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অতীব সুন্দর লাগছে। জোরে বলে আল্লাহ রাসূল বলে, যাক এ মন নরম হয়েছে। আল্লাহ রাসূল টোটাল একই রজনীতে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, আজকে সেই দিন, সেই রাত যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, আল্লাহ রাসূল আবু জেহেলকে শোনাতে শুরু করেছে। আবু জেহেল এটা শুনছেন। আল্লাহ রাসূল বলছে, আমি হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, ফিলিস্তিন নামটা শুনলে আমাদের শরীরটা কেমন থরথর করে, তাই না? এই কথা বলে, হ্যাঁ, একজন কাফের মুসলমানের নাম ধরে, তার নাম জাবেদ খান, এই তাই তো জাবেদ খান,
এই ইউটিউবার ভাইরা, জাভেদ খান তো, আরে যে যার সাথে ডিবেট হলো মুম্বাইতে, জাভেদ খান, এতদিন মানুষ জাভেদ খান বিশাল বড় অ্যাক্টর, মানুষ তার জন্য ফিদা। আর ওই কাফেরটা বলছে যে আল্লাহর দয়া লাগলো না, আল্লাহর মায়া লাগলো না, আল্লাহর মমতা লাগলো না যে ফিলিস্তিনে হাজার হাজার বাচ্চাগুলো না খেতে পেয়ে ঘুরছে। তো ও গাদা জানে না আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি রাকিবুল আজিজ যদি 4 তলা বিল্ডিং এ থাকি আর আপনি যদি চাচার ঘর, বেড়ার বাড়ি, টালির বাড়িতে যদি আপনি থাকেন, আমার কাছে লাখ লাখ টাকা থাকে আর আপনার কাছে 200 টাকা 500 টাকা 700 টাকা থাকে, তাহলে আমাদের ঈমান এরকম জায়গায় থাকার দরকার যে আল্লাহ 200 টাকাতে যদি আপনি খুশি তো আমিও খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 তলা বিল্ডিং এ যদি আপনিও খুশি, আমি রাকিবুল আজিজও খুশি। জোরে বলুন। বলবো না যে আল্লাহ ওকে দিয়েছেন আমাকে কেন দেন। এটা কিন্তু একজন ইমানদারের পরিচয় নয়। আজকে যে গ্রামে জলসাটা হচ্ছে, আমার অনেক ভাইরা এখানে বসে আছে, কিন্তু অনেক বেনামাজি যারা নামাজি পড়ে না, এরকম ব্যক্তি আছে না? না। একবার তুমি ভালো করে চিন্তা করো, একবার তুমি তোমার মনকে প্রশ্ন করো যে আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম, সেই আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। আমাদের দ্বারা পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই, তারপরেও আল্লাহ আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি তো নামাজ পড়েন না, আপনি তো গালাত গালাত পিকচার দেখেন, গালাত গালাত ভিডিও দেখেন, আপনার সাথে পরকিয়া হয়েছে, জঘন্য কাজ হয়েছে, পরচর্চা হয়েছে, পরনিন্দা হয়েছে, মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, সন্তানের হক নষ্ট করে বেড়াচ্ছি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদের মতো গুনাহগারকে এখানে বসিয়েছে। মানে আল্লাহ এটাই বোঝাতে চাইছে, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, এই অবস্থায় 4 বার 10 বার 20 বার যা হয়েছে হয়েছে, একবার যদি তুমি ব্যাক করে আমি আল্লাহর দিকে ফিরে এসো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কথা বলতে বলতে কথা বেড়ে যায়, কিন্তু ভাইজান একটা লাইনে থাকতে হয়। কিন্তু আমি যে কথাটা বলছি ভালো করে শুনেন, আল্লাহর রাসূলের সঙ্গে জিবরাইলের যখন আপনার আবু জেহেলের যখন সাক্ষাৎ হলো, আবু জেহেল বলছে তোমার গা দিয়ে নূর চমকাচ্ছে। আল্লাহর রাসূল আবু জেহেলকে পুরো ঘটনাটা খুলে বললেন। কাফের আবু জেহেল ঘটনাটা শুনে আল্লাহর রাসূলকে যত রকম বাজে ভাষা, সে আমি আর ইউজ করতে পারবো না, বুঝতে পেরেছে, যত রকমের কটু ভাষা সেই ভাষাগুলো প্রয়োগ করে আল্লাহর রাসূলকে ব্যথা দিয়ে কি বলছে জানেন কাফেরটা? কাফের বলছে যে শোনো মুহাম্মদ, আমি আমার জিন্দেগিতে, তুমি বলছো হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব দেখেছে। এখানে একটা পয়েন্ট আছে, আমার মনে করিয়ে দেবেন যে হুজুর একটা পয়েন্ট ভুলে গেছেন আপনি, পয়েন্ট এরকম বলে দেব, বলে দেব ভালো করে বলে। বাইতুল মুকাদ্দাস থেকে আপনি সপ্তম আসমান ভেদ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, যে আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছর সময় লাগে, সবকিছু করেছেন আপনি একই রজনীতে। আপনি কি আমাকে টুপি পরাচ্ছেন? হ্যাঁ, এটা কোনদিন সম্ভব? এই কাফেরটা বলছে, আর কি বলছে বলে শোনো, এই যুক্তি আমি রাখলাম, কিন্তু এই হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে, আমি বাইতুল মুকাদ্দাসে আমি আবু জেহেল আমার জিন্দেগীর জীবনে বহুবার গিয়েছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। কতদিন? যেতে 30, আসতে 30, তাহলে কত হলো? 60 দিন। আর তুমি কি না বলছো হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে একই রজনীতে এতগুলো কাজ কমপ্লিট করে তুমি আবার আল্লাহ তোমাকে ফেরত দিয়েছে, তুমি এসব কথা আমার সাথে বলবে না বলে আল্লাহ রাসূলকে কুরুচিকর মন্তব্য শুরু করে বলে শোনো, আমি এখন আবু বকরের বাড়ি যাব। যে আবু বকর আপনার বন্ধু,
যে আবু বকর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, যে আবু বকর আপনার দুঃখের সাথী, সুখের সাথী, অল টাইম সদা সর্বদা সব সময় যে তোমার ছত্র ছায়ায় থাকে, সেই আবু বকরকে গিয়ে যদি এই কথা বলি না, সে বলবে যে মুহাম্মদ মিথ্যে কথা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে বলছে, বলে আমি এখন আবু বকরের বাড়ি যাচ্ছি, যদি তোমার এই কান্নামা শুনে তোমাকে আর নবী বলে সে মানবে না। ভাইজান ভালো করে আওয়াজ বোঝেন। আর আল্লাহ বলছেন অহুম লা ইফতানু, ভাই কিছু করছে মাইকে, কিছু করো না। অহুম লা ইফতানু, আল্লাহ বলছে আমি পরীক্ষা, আল্লাহ বলছে আমি ঈমান দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, যৌবন দিয়ে পরীক্ষা করব, মা বাপকে দিয়ে পরীক্ষা করব, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করব, স্ত্রীদেরকে দিয়ে পরীক্ষা করব। তার মানে মনে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে নয়, আমাদের পরীক্ষা চলছে, রানিং চলছে। যে পরীক্ষায় ফেল করবে সে জাহান্নামে যাবে। পরিষ্কার কথা। এক্ষুনি কুইজ হলো না, হ্যাঁ, এই কুইজ যখন হয়েছে আলহামদুলিল্লাহ, শিক্ষামূলক যে অনুষ্ঠান আপনারা করেছেন আরো বেশি বেশি করে করবেন। বুঝতে পেরেছেন? এখন তো সব চারিদিকে সব চলছে, যা বুঝতে পারছেন না, মানুষের মন খারাপ, কি হবে, অনেকে টেনশন করছে, আমার মায়েরা টেনশন করছে। আর এবারে যা কাগজ ফিরিয়েছে ভাই এসআইআর সব বউদেরকে দিয়েছে বেশি, বুঝতে পারছেন না, স্ত্রীদেরকে দিয়েছে। আর যারা ম্যাপিং করিয়েছে যাদের জন্য 2002 সালে যারা ভোটার আছে তাদের বাদ দিয়েছে, কিছু কিছু আবার এসছে, আবার যারা প্রয়োজনীয়তা দেখিয়েছে তাদের বেশি এসছে। কিন্তু চিন্তার করার কারণ নেই, কেন আমাদেরকে দরুদ শরীফ আল্লাহুম্মা কেন আবার ভুল বোঝাবুঝি কথা বলছেন, আমি জানি তো, ঠিক আছে তার বলতে হয় সব কথা, পাগল কথা কাটে। আরে তোমরা আমার নিজের লোক রে ভাই, তোমাদের কত ভালোবাসি তোমরা জানো। জীবনের প্রথম তোমার গ্রামে এসেছি আমি, হ্যাঁ মহব্বতের ভাই না তোমরা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।